তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কাটিমনের একটা বাগান নতুন করে তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাটিমন আম, এই যে দেখেন এত ছোট গাছেই কিন্তু কাটিমন আম ধরে আছে। তো এখানে কতখানি জমির পরিমাণটা কত? এখানে মোট 40 বিঘা জমি। 40 বিঘা জমিতে কি এই কাটিমন হচ্ছে না আর অন্য কোনো জাত আমাদের আছে? এখানে মোটামুটি 30 বিঘাতে কাঠিমন আর হ্যাঁ। 10 বিঘাতে বাড়িফল। তাহলে আপনারা জানলেন যে 30 বিঘাতেই হলো কাটিমন গাছ লাগানো হচ্ছে আর 10 বিঘাতে বাড়ি ফল। তো ওই কাটিমন আমটি নিয়ামতপুর, পোষা, সাপাহার, নওগাঁ জেলার এই 3টি উপজেলায় ব্যাপক সাড়া ফেলেছে। এই কাটিমন আমটির এখন বাজার মূল্য চলতেছে 10,000 টাকা মন। তো এই কারণেই এই আমের প্রতি অনেক বাগানিরাই ঝুঁকেছেন। এটা আগে কিন্তু পেয়ারার বাগান ছিল। এই যে দেখেন পেয়ারা গাছগুলো কেটে ফেলা হয়েছে, আবার কুশি বাড়িও হচ্ছে, এটা তার নমুনা। তো এখানে পেয়ারা বাগান ছিল, সেখানে আবার কাটিমনের বাগান করা হচ্ছে। তো আমি যেটার জন্য আপনাদেরকে জানাতে চাই যেটা, যে দেখেন আমরা যারা বাগানে এনি 30 বিঘাতে এই কাটিমনের চারা রোপণ করতেছেন, সবগুলো গাছ কিন্তু এই সাইজেরই। আমরা বলে থাকি সব সময় যে গাছের চারা 2 থেকে 3 ফিট, গাছের চারা হলো 2 থেকে 3 ফিট, সেটা হলো উৎকৃষ্ট মানের চারা। তো তার প্রমাণক হিসাবে দেখেন এটা কিন্তু উচ্চতা 3 ফিট হবে, 2.5 ফিট কি 3 ফিট, 2.5 ফিট 3 ফিট চারা। তো এই চারা ওনারা রোপণ করতেছেন। গাছ লাগানোর কিছু নিয়ম আছে, তো একটা গাছ লাগাই দেখেন তো কিভাবে লাগাচ্ছেন, নিয়মগুলো একটু দেখায় দেন। মাটি কোন পর্যন্ত দিবেন, কিভাবে দিবেন? মাটি আমরা এটা ঢেকে দিই, মানে এই পুরাতন মাটি পর্যন্ত জি, দিবেন? জি। অনেকে তো এই পর্যন্ত মাটি দিয়ে না, এই ফেলে, পর্যন্ত দিলে আপনার গাছটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি থাকে না? তো একটু করে দেখায় দেন আমাদেরকে, একটু উর্বর করে নিন। আচ্ছা অনেক তো আপনাদেরকে আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই। আমার পাশে দাঁড়িয়ে আছেন এখানে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহকারী জেলা সমন্বয়ক অফিসার, বনায়ন ডিপার্টমেন্ট। তো উনি এই গাছ প্রতি 60 টাকা করে ভর্তুকি দিয়ে থাকেন। গোটা বাংলাদেশে ওনাদের এই কার্যক্রম চলমান আছে। তো আপনি যদি আপনার বিষয়ে একটু জানাতেন, আপনাদের সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে ডিটেলসে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তালিবুর রহমান, সহকারী জেলা সমন্বয়ক, বনায়ন ডিপার্টমেন্ট, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু। আমি নওগাঁ জেলার নিয়ামতপুর ইউনিটে কর্মরত অবস্থায় আছি। আমরা মূলত এই বাগান যেগুলো আমরা রোপণ করতেছে এখন লিজকৃত বা বাসার আশেপাশে যে পতিত জায়গাগুলো আছে, এগুলোতে গাছ রোপণ করলে আমরা গাছ প্রতি 60 টাকা করে ভর্তুকি দিয়ে থাকি। এটা শুধু জাস্ট গাছের পরিচর্যার জন্য আমরা এটা দিয়ে থাকি। তা এই ভাইয়া এখানে মোট 40 বিঘা জমি এখানে লিজ নিয়েছে এবং এটা অলরেডি আমরা কার্যক্রমও আমরা চালু করছি এবং আমরা সঙ্গে থাকিয়া ওদেরকে গাছ রোপণ করাইতেছি এবং এরপরে আমরা এই গাছটা আমরা নিয়ে নেব, আমাদের আয়ত্তে আমরা নিয়ে নেব এবং গাছ প্রতি আমরা 60 টাকা করে ভর্তুকি পরিচর্যার জন্য আমরা এটা দিয়ে দেব। আমরা এদেরকে নির্দিষ্টভাবে পরামর্শ দিচ্ছি কিভাবে গাছ রোপণ করলে গাছটা বেঁচে থাকবে এবং 60 টাকা দিচ্ছেন সহায়তা, তো এই 60 টাকা কি একবারেই পাবে না পাওয়ার প্রক্রিয়াটা কিভাবে না, হাতে পাবে? এটা না আমরা এটা প্রথম ব্যাংকিং অবস্থায় সিস্টেম? আমরা সবগুলো একটু খুলে বলুন। এককালীন আমরা টাকাটা দেব না, আমরা প্রথম কিস্তিতে এটা 40 টাকা করে দিয়ে দেব এবং দ্বিতীয় কিস্তিতে আমরা 10 টাকা, তৃতীয়তে 10 টাকা করে আমরা দিয়ে দেবো। এককালীন দেব না, এটা এককালীন দিলে আর কি ওই গ্রাহকটা বিভিন্ন ক্ষেত্রে টাকাটা ব্যয় করে, কিন্তু গাছের ক্ষেত্রে ওই টাকাটা ব্যয় করে না, শুধু গাছের পরিচর্যার আগে ভাগে আমরা এই টাকাটা দিয়ে দেবো। আচ্ছা, তো এই টাকা পেতে গেলে কিভাবে, হাতে নগদে না পেমেন্ট এইটা সিস্টেমটা কি? এই টাকা নিতে গেলে আমরা কোনো মানে গ্রাহককে আমরা কোনো হ্যারাসমেন্ট করবো না, কোনো অফিস আদালতে যেতে হবে না। জাস্ট ওনারা একটা আমাদেরকে অ্যাকাউন্ট করে দেবে, ওই ডাচ বাংলা অথবা রকেট অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দেব এবং কাগজের প্রমাণস্বরূপ জমির ক্ষেত্রে যদি লিজকৃত জমি হয় তো লিজের স্ট্যাম্পের ফটোকপি নিতে হবে এবং নিজস্ব জমি হলে সেই জমির দাগ এবং খতিয়ান নম্বরের ফটোকপি দিতে হবে এবং তার নিজস্ব পার্সোনাল অ্যাকাউন্ট একটা থাকতে হবে। আচ্ছা, আপনার ব্যাংকিং মাধ্যমে টাকাগুলো দিচ্ছেন, তো এই টাকা পাইতে গেলে মনে করেন যে আপনাদের ফর্ম পূরণ করতে হয় যেটা বললেন, এই ফর্ম পূরণের ক্ষেত্রে কি কারো সুপারিশ লাগে বা এরকম কোনো কিছু, চেয়ারম্যান বা কমিশনার বা এই যে মেম্বারদের কোনো সুপারিশ বা তাদের কোনো এখানে কোনো কিছু ফাংশনাল কোনো বিষয় আছে? অবশ্যই এটা ক্ষেত্রে লাগে, আমাদের একটা ফর্ম আছে, এই ফর্মটা আমরা পূরণ করাই গ্রাহকের মাধ্যমে এবং এক্ষেত্রে আমাদের যে ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার অথবা ইউনিয়নের সচিব যে কোনো একজনকার সুপারিশ বলতে ওখানে আমাদের ফরম্যাটে তাদের সিল এবং সিগনেচার, তারা যাতে আমরা জানতে পারি
যে ওই গ্রাহকটা আসলে ওই ওয়ার্ডের ওই ইউনিয়নের বাসিন্দা, এটা নির্ধারণ করবে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, ইউপি সদস্য যারা আছে তারা এটা সিলেক্ট করে ওরা সত্যায়িত করবে এই ফর্মের মাধ্যমে। তো আপনাদের যে অফিসিয়ালি নির্দিষ্ট একটা ফর্ম রয়েছে, সেই ফর্মে আপনাদের ইউপি চেয়ারম্যান অথবা একজন ইউপি সদস্যর যে কোনো ইউপি সদস্য মহিলা অথবা পুরুষ পুরুষ তিনজনেরই স্বাক্ষর লাগে না? যে কোনো একজন এবং ওই গ্রাহক ওই ওয়ার্ডের বা ওই মানে উনি শনাক্তকারী, উনি শনাক্ত করবেন যে আপনার এই সদস্য যিনি এই সেবাটা পাবেন উনি আপনার এই ওয়ার্ডের বাসিন্দা কিনা। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা জানলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন এভাবে গাছ লাগাতে উৎসাহী করতেছেন বাগানীদের, কৃষকদের। তো ওনারা একটি গাছ প্রতি 60 টাকা করে প্রদান করতেছেন এবং সেটা 3 কিস্তিতে, এবং টাকা খুব সহজেই পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে এখানে কোনো প্রতারণা বা কোনো ঘুষের সিস্টেম নাই, একেবারে সহজেই গ্রাহকরা টাকা পেয়ে যাচ্ছে। তো আপনারা যদি এই ধরনের, এটা কি বৃক্ষ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে ফলজ না বনজ? যে কোনো ফলজ, বনজ, ঔষধি, এজন্য বৃক্ষর ক্ষেত্রে আমরা মানে এটা আসলে বৃক্ষ জাতীয় উদ্ভিদ হতে হবে, গুল্ম বা লতা জাতীয় উদ্ভিদ হলে হবে না। এটা বৃক্ষ জাতীয় যে কোনো উদ্ভিদ, ফলজ অথবা বনজ বা ঔষধি যে কোনো বৃক্ষ হলেই আপনারা একটি গাছ প্রতি 60 টাকা, প্রথম কিস্তিতে 40 টাকা পাবেন, সহজ শর্তেই পেয়ে যাবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো যদি এবছরে বর্ষা মৌসুম শেষের দিকে এখনো যদি আপনারা কেউ গাছ লাগাতে চান বা গাছ লাগিয়েছেন কিন্তু বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের দ্বারস্থ হতে পারেননি বা সন্ধান পাননি, এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে গেলেন এবং আপনাদের পার্শ্ববর্তী আরও সবাইকে জানিয়ে দিবেন যে গাছ রোপণ করলে আপনারা একটি প্রণোদনা বা কিছু আর্থিক সহায়তা পাচ্ছেন। এই বিষয়টি আপনারা সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।